প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ক্যালেন্ডারের প্রতিটি দিনই কোনো না কোনো গুরুত্ব বহন করে। মুহররম মাস হল হিজরি সনের প্রথম মাস। এই মাসটি আল্লাহর মাস নামে পরিচিত। কুরআন ও হাদিস অনুযায়ী এটি একটি সম্মানিত ও বরকতময় মাস। বিশেষ করে ৯ ও ১০ মুহররমের দিনগুলোতে এমন কিছু আমল রয়েছে যা একজন মুসলমানের জন্য দুনিয়া ও আখিরাতের মুক্তির উপায় হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে উৎসাহ দিতেন এই মাসে বেশি বেশি ইবাদত ও দোয়া করার জন্য। তাই আজ ৯ মুহররমে আপনি যেসব আমল করতে পারেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ৯ মুহররমে রোজা রাখতে হয়। হাদিসের প্রমাণ আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনে অর্থাৎ ১০ মুহররম রোজা রাখা আগের এক বছরের গুনাহ মাফের উপায়। সুবহানাল্লাহ। যদিও ১০ মুহররম প্রধান দিন, তবে ৯ তারিখেও রোজা রাখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, যাতে ইহুদিদের সাথে মিল না হয়। সুতরাং ৯ ও ১০ মুহররম একসাথে রোজা রাখা সুন্নাত। এই রোজার ফজিলতসমূহ কি? পূর্বের এক বছরের গুনাহ মাফ হয়, রিজিকের বরকত আসে, রোজার মাধ্যমে দেহ ও আত্মা পরিশুদ্ধ হয়, রোজাদারের জন্য জান্নাতে একটি দরজা খুলে রাখা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ ৯ মুহররম, আপনি একদিন রোজা রাখুন। ভাবুন তো, শুধু একদিন না খেয়ে থাকায় আপনি আপনার আগের এক বছরের গুনাহ মাফ পেতে পারেন। এত বড় নিয়ামত। আপনার এই ছোট্ট ত্যাগ আপনাকে জান্নাতের এক দরজায় দাঁড় করিয়ে দিতে পারে। ৯ মুহররমে এই জিকিরটি কমপক্ষে ১০০ বার করুন। সুবহানাল্লাহ। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এর ফজিলত কি? ১০০ বার বললে অসংখ্য গুনাহ মাফ হয়, দুনিয়াবি সমস্যায় মুক্তি পাওয়া যায়, অন্তরের ভয় দূর হয়, রিজিকে বরকত আসে, শয়তানের কুমন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং সাহাবীদ করাতেন। এটি বিশেষভাবে কষ্ট ও অভাব থেকে মুক্তির জন্য কার্যকর। আজ ৯ মুহররমে অন্তত ১০০ বার এই জিকিরটি করুন। আপনি যদি ১ মিনিটে ১০ বার বলতে পারেন, তাহলে মাত্র ১০ মিনিট সময় দিলেই এই জিকির শেষ। দুনিয়া তো দিচ্ছে না, চলুন আল্লাহর কাছে চাই। তিনি মালিক, তিনি রিজিকদাতা, তিনি মুক্তির পথ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকের এই দোয়াটি ৭ বার বলুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, অগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে তোমার হালাল দিয়ে হারাম থেকে বাঁচিয়ে দাও এবং তুমি তোমার অনুগ্রহে আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করে দাও। এই আমলটির ফজিলত কি? ১. ঋণ পরিশোধের জন্য শক্তিশালী দোয়া। অভাব দূর হয়, রিজিক বৃদ্ধি পায়, মানুষের ওপর নির্ভরতা কমে যায়। হাদিসে বর্ণিত হয়, তাবারানী হাদিস, যে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঋণের অভিযোগ করেন। তিনি তাকে এই দোয়া শিখিয়ে দেন। কিছুদিন পর সে এসে জানায়,
আল্লাহ তাকে ঋণ থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার যদি ঋণ থাকে, অভাব থাকে, দুশ্চিন্তা থাকে, তাহলে এই দোয়াটি আজ ৯ মুহররমে ৭ বার পড়ুন। বিশ্বাস রাখুন, আপনার কষ্ট লাঘব হবে ইনশাআল্লাহ। আল্লাহ দয়ার সাগর, তার কাছে চাইতে থাকুন। সূরা ওয়াকিয়া পাঠ করুন, এটি রিজিক বৃদ্ধির সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে সে কখনো অভাবে পড়বে না। সদকা দিন, দান করুন এই দিনে। আজকের দিনে গরিব, এতিম, অসহায়দের মাঝে খাবার বা টাকা দিন। এতে রিজিক বাড়বে এবং দুনিয়া আখিরাতের বিপদ দূর হবে। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করুন। আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন। কমপক্ষে ১০০ বার বললে গুনহা মাফের দরজা খুলে যায়। একটি ঘটনা বর্ণিত হয় যে মুহররম মাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শহীদি। ১০ মুহররমের ঠিক একদিন আগে থেকেই তাকে এবং তার পরিবারকে পানি, খাদ্য থেকে বঞ্চিত করা হয়। তাই ৯ মুহররম আমাদের মনে করিয়ে দেয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, কিভাবে সত্যের পথে জীবন উৎসর্গ করতে হয়, কিভাবে ধৈর্য, ত্যাগ ও তাকওয়া অবলম্বন করতে হয়। এই দিনটিতে যে আমলগুলা করুন: ১. রোজা রাখুন। ২. অন্তত ১০০ বার জিকিরে মশগুল থাকুন। ৩. ৭ বার বিশেষ বিশেষ দোয়াগুলো পড়ুন। ৪. সদকা দিন। ৫. নামাজ কায়েম করুন, বিশেষ করে নফল নামাজ বেশি বেশি পড়ুন। ৭. অন্যকে এই আমল জানিয়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে অনেক কিছু চেয়েছেন, অনেক চেষ্টা করেছেন। আজ ৯ মুহররম, দিনটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। আসুন এই দিনটিকে ইবাদতে, দোয়ায়, জিকিরে, সদকাতে কাজে লাগাই, আল্লাহর কাছে ফিরে যাই। বিশ্বাস রাখুন, আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুর ওপর ব্যাপ্ত। সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত ১৫৬। আল্লাহ আমাদের সবাইকে এই মুহররমের বরকতপূর্ণ দিনে হেদায়েত, রিজিক, ঋণ মুক্তি ও জান্নাত দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।